টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহের কারণে মেহেরপুরে নষ্ট হয়ে যাচ্ছে ইরি ধানের বীজতলা। হিমশীতল আবহাওয়ার প্রভাবে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের বীজতলা পচে যাওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যায় তারা। ক্ষতি কমাতে কৃষকদের সাথে যোগাযোগ রাখছে কৃষি বিভাগ, দেওয়া হচ্ছে পরামর্শ। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর হিমশীতল আবহাওয়ার প্রভাবে মেহেরপুরের গাংনী উপজেলায় ইরি ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়ার দৈন্যতা ও তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের বীজতলা পচে নষ্ট হচ্ছে। কৃষকরা বলছেন, পচে যাওয়া চারা কোনো কাজে আসবে না। কুয়াশায় চারা শেষ, শীতে এবং কুয়াশায় চরম কুয়াশা পড়ছে। কৃষকরা জানান, রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় চারা মরে যাচ্ছে। বিশেষ করে নিচু জমিতে করা বীজতলাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এতে আসন্ন ইরি মৌসুমে ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। চারা তো দিয়েছি সবই শেষ, খুব কুয়াশার চারা শেষ। আমাদের চারা মৌসুম খুবই খারাপ। আমাদের যে বীজতলায় কি অবস্থা চারা, চারা এখন তো মনে হচ্ছে যে খুবই মারপ্যাচ হবে। শৈত্যপ্রবাহে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখা, সকালে হালকা সেচ দেওয়া এবং প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে, আবহাওয়ার কারণে বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে, তবে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন যদি সম্ভব হয় 3 থেকে 5 সেন্টিমিটার পানি চারার খেতে পাল্টিয়ে দেওয়া এবং সেগুলো ধরে রাখা। পাশাপাশি এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেখানে হলুদ হয় সেখানে ইউরিয়া সার প্রয়োগ করতে পারি। তারপরেও যদি ইউরিয়া সারের পরেও যদি চারার কোনো সমস্যা হয় তাহলে আমরা সেখানে প্রতি শতকে 400 গ্রাম জিপসাম প্রয়োগ করতে পারি। এদিকে দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ইরি ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত বীজ তোলার জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।